এক জায়গায় জলসায় গিয়েছি, একজন মুরব্বী লোক আমার কাছের গোড়ায় এসে বলছে, বাবাজি ওয়াজ করবেন আপনি? আমি বলছি আল্লাহ চাইলে হবে। বাড়ি কোথায়? ভাঙড় থানা। ভালো বাবু, একটা কথা বলবো, আপনি শুনবেন? হ্যাঁ বলেন। বলছে, আমরা সেই আদম আলাইহিস সালাম থেকে আর আখিরি নবী পর্যন্ত আমাদের তো শোনার আর বাদ নেই, সব শোনার। নবীদের কথা, ইমামদের কথা, পীরেদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ইজমা কিয়াসের কথা, সব তো শোনা হয়ে গেছে। আচ্ছা, নতুন করে কিছু আর আছে বাবা? একটু নতুন করে বললে ভালো লাগতো মানুষ। আর আমি তো চিন্তায় পড়েছি, এই লোকটা মুরব্বী লোক আর এমন একটা প্রশ্ন আমার কাছে করলো। আমি বললাম, বাবু এই প্রশ্নটা আমাকে না করে নতুন কথা শুনতে চাইবেন? আলেমদের কাছে বললে, না আপনি তো ওয়াজ করেন। ঘাড়ে চাপিয়ে দিলেন। আর কি করব? আমি চিন্তা করছি, এই লোকটা যে আমার এই বললো, লোকটা কেমন, আমার ওর ভাঁড়ে মাল মশলা আছে কি না আমার দেখার প্রয়োজন আছে। কি দিয়ে দেখবো? আমার তো সে তুই নেই। তা আমি তখন জিজ্ঞাসা করছি, বাবু আপনার এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে দেব, নতুন কথাই আপনার শোনাবো। তবে আমার প্রথম কথা হলো, আমার প্রশ্ন আপনার এই নতুন কথা শুনতে চেয়েছেন, এই নতুন কথাটাই আমি আপনাকে শোনাবো, একদম নতুন কথা। তাহলে শোনার পরে আপনি রেগে ফেটে যাবেন না তো? বলছে, তা কেন? শোনেন, আপনার ছেলে কটা? বলছে, দুটো। বড় ছেলের বয়স কত? বলছে 20 বছর। তাই বলে আপনার জিজ্ঞেস করে আপনি কি করেন, কি করতেন আগে? বলছে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম। ওরে বাবা, আমি তো একদম হোপলেস হয়ে গেছি। প্রাইমারি স্কুলের একটা মাস্টার, যাতা যাতা না, তাও হেডমাস্টার, যাতা কথা না। তা আমি চিন্তা করলাম, তাহলে তো এর কাছে কি করবো। বলি, বাবাজি আপনার বড় ছেলের বয়স 20, তাহলে 20 6 বাদ দিলে কত? 14। তাই 14টা বছর আপনার ছেলে আপনাকে কি বলে ডাকে? বলে, কেন আব্বা বলে। তাহলে ভালো কথা। আজকের আপনি যখন বাড়ি যাবেন, আপনার ছেলে আব্বা আব্বা করে কাছে আসবেন, আর আপনি বলবেন যে, কচি তোর মুখে আজকের এই 14টা বছর একটাই কথা শুনছি, ও ভালো লাগছে না, পূর্ণ হয়ে গেছে, একটু নতুন করে আমারে বড় সম্বন্ধী বলে ডাক দিন। কথা বুঝছেন? মানুষটার কিচ্ছু একটু হাত ধরে ফেলেছি, ধরে ফেলে বলছি, বাবু আপনি আমার আব্বার বয়সের মানুষ, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। এখন আপনি বলুন, আপনার ছেলেটা আপনার আব্বার জায়গায় যদি এইটা না বলা যায়, তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, ফিকহ, ফতোয়া, ফারাজ, কোন আলেম, কোন মুফতি, কোন হাফেজ, কোন কারি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কারো শক্তি হবে এই জিনিসটাকে নতুন করে রদবদল করার? বলছেন না। তাহলে কথা বুঝছেন? অনেক জায়গায় তালি গুঁতো ধাক্কা খেতে হয়, একমাত্র আমার বাপ মার দোয়ায় ঠিকই বাড়ি আসি, আল্লাহ আমার নিয়ে আসে, অন্য কিছু নয়। আমার ভাইরা, দোস্তেরা, তাহলে সেই নবী দিবস, যে নবীর জন্যে মক্কার মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গিয়েছিল, দেওয়ানা হয়ে গিয়েছিলেন, আবার ওই মক্কার বাতি মদিনার জ্যোতি রাহমাতাল লিল আলামিনকে মক্কার একদল মানুষ তারা চিনল না, জানলো না, বুঝলো না, তারা তাড়িয়ে দিলেন। নবী শুধু আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বরকতেরও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী, বরকতেরও নবী। হ্যাঁ, একটু ছোট্ট করে একটা গল্প বলি। আল্লাহ রসুলের সময় একজন যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ। খন্দক, মাঝখানে খাল কাটা হচ্ছে, খাল। মক্কার মানুষ ওপারে না যেতে পারে, মদিনার মানুষ ওপারে যেতে পারে। দেখলেন আমার রসুল একাধারে ভাবে মাটি কেটেই যাচ্ছে, পিঠির চাল পিঠ সব এক জায়গায় কুঁজো হয়ে গেছে। হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অন্তরটাই কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে। আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধু আজকের না খেয়ে খন্দকের যুদ্ধের জন্য আজ নিজেই মাটি কাটছে। আল্লাহ,
আস্তে আস্তে গিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে নিজের বিবিকে জিজ্ঞেস করছেন, এই বিবি সাহেবা বলো তো, আমাদের ঘরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আটা রুটি ফুটি আছে? তা জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি বলছে, হুজুর মাত্র 1 কেজি আটা আর একটা ছোট্ট বকরি ছাগলের বাচ্চা, এই ছাড়া আর কিছুই নাই। তো কেন হুজুর এ কথা জিজ্ঞেস করছেন? বলছে, বিবি রে, আজ 3 দিন দেখতে পাচ্ছি আল্লাহর নবী একাধারী ভাবে মাটি কেটেই যাচ্ছে, হুজুরের খাওয়া হয় না, পেট আর পিঠটা এক জায়গায়, আমার দেখে না আমার অন্তরে বড় কান্না এসে গেল। আমি হুজুর একটু দাওয়াত করব। যাও যাও যাও, খবরদার হুজুরকে আর হুজুরের একজন সাথী যাও দাওয়াত করে এসে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে আল্লাহ রসুলের দরবারে নবী মাটি কাটতে চলে গেলেন। ইয়ে সালাম, হুজুর একটু দাঁড়াবেন, আমি একটু কথা বলবো আপনার সঙ্গে। বলো বাবা। হুজুর, আমি আপনাকে একটু দাওয়াত করতে এসেছি আমার বাড়িতে। বাবা, কি খাওয়াবে দাওয়াত করে? তোমার বাড়ি কি আছে? হুজুর, 1 কেজি আটা, একটা ছোট ছাগলের বাচ্চা। আল্লাহ রসুল এই কথা শুনে যত মাটি কাটছিলেন ওই খন্দকের মাটি, যত লোক, যত সাহাবায়ে রসুলরা কাটছিলেন, আল্লাহর নবী উঁচু হয়ে বলেন, ও সাহাবায়ে রসুলগণেরা, সবাই দাঁড়াও, খাড়া হও। বিশেষ ঘোষণা, আজকের আমার প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খন্দন অধিবাসীদের সবাইকে দাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবেরের মাথা খারাপ, চিন্তা করছে কি হবে। 1 কেজি আটা, ছোট একটা ছাগলের বাচ্চা, কিন্তু রসুল তো দাওয়াত করে দিলেন কম বেশি 300 350 সাহাবীদের, উপায় কি করি? খুব চিন্তা করছে। আল্লাহ রসুল বলছে, বাবা যাবে, বাড়ি যাও, বাড়ি গিয়ে আটার খামিরটা তৈরি করো, গোশটা পাত্রে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত যেন উনুনে জাল দেবেন না। আল্লাহ নবীর ঘরের কাছে থেকে জাবের ঘরে গিয়ে বিবিকে বলছে, এবার তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আল্লাহ রসুলের কাছে আমি দাওয়াত দেওয়ার কথা বলতে বলতে যত মানুষ মাটি কাটছিলেন খন্দকে, আমার নবী কম বেশি 350 সাহাবাদের দাওয়াত করে দিয়েছেন। এই তো আমাদের খাদ্যের সংখ্যা, কি করে কুলাবে? আচ্ছা বলো তো, জাবেরের বিবি বলছে, আচ্ছা বলো তো, আমাদের খাবার পরিমাণটা কি রসুল শুনেছে? বলে, হ্যাঁ হ্যাঁ, শোনার পরেও বলেছে। জাবেরের বিবি বলছে, আর কোনো চিন্তা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ঘাবড়াচ্ছেন কেন, চিন্তা করছেন কেন? রসুল শোনবার পরেও যদি দাওয়াত, এত চিন্তা কেন? যাও। আল্লাহ রসুল ইতিপূর্বে আসলেন, হাঁড়িগুলো আগিয়ে দেওয়া হলো। রসুল হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে একটু এদিক ওদিক করে করে বলছে, যাও বাবা, রান্না চাপাও, রান্না করো। আল্লাহ রসুলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নার কাজে চলে গেলেন। রান্না করেন, সময় হয়ে গেল, রান্না শেষ হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ রসুলের সাহাবা, রসুলেরা কম বেশি 350 সাহাবীরা কাতারে 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 সবাই আসতে লাগলেন। কিন্তু জাবেরের ঘরটায় বসার জায়গা কি দেবে? বিছানা নাই। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের এতগুলো মানুষ আপনার সাহাবীদের বসাবো কোন জায়গায়? আমার বিছানা নাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা সবাই একবার চোখটা বন্ধ করো, এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করলেন। দেখা গেল জাবেরের বাড়িতে আল্লাহর তরফ থেকে, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর দয়ার জান্নাত থেকে মখমালের বিছানাগুলো এনে আমার জাবেরের বাড়িতে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বসে জায়গা দিলে সাহাবীরা বসে চিন্তা করছেন, এই বিছানা পেল কোথায়? হ্যাঁ, এত সুন্দর। আল্লাহ রসুলকে, আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলবেন হযরত জাবেরের ঘরটা অভাবের ঘর, কষ্টের ঘর, অনাটনের ঘর, কিন্তু এত সুন্দর বিছানা জাবের পেল কোথায়? আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমার জাবের বড্ড গরিব বলো, কিন্তু আমার জাবের আর জাবেরের বিবি দুজনেই নামাজি মুসল্লি। আল্লাহ পাক যে ঘরে নামাজি বান্দা থাকে ওই ঘরে আল্লাহ রুজিতে বরকত দেয়। ও আমার সাহাবীরা, তোমরা বসবে কোথায়? আমার জাবের চিন্তা করছে, আমার আল্লাহ পাকের ফেরেশতা আমি মুহাম্মাদের খাতিরে, আমার সাহাবীদের খাতিরে আল্লাহর দয়ার জান্নাত থেকে মকমালের বিছানা আল্লাহ পাক এই জাবেরের বাড়িতে ফেরেশতা দ্বারায় পৌঁছে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাও বাবা, রুটি দাও, তরকারি দাও, শুরু করো। কাতার দিয়ে বসে গেলেন, তরকারি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, তরকারি দেন। এত পরিমাণে খেলেন, সাহাবীরা খেয়ে আশুদা লাভ করলেন, পেটটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা জাবের, আর কি তোমার বাড়িতে রুটি আছে, তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখনো কি বলবো আপনার, এই যতটা লোক এই রুটি তরকারি খেয়েছে এখনো এতটা লোক খেতে পারবে? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বরকতের নবী, নবী শুধু মুসলমানদের জন্য নয়। একদল মৌলবীরা ওয়াজ করতে করতে বলে নবী এসেছে মুসলমানের জন্য, কোরআন এসেছে মুসলমানের জন্য। ওরে না না, নবী গোটা জাতির জন্যে, গোটা মানুষের জন্যে, গোটা জীব জানোয়ারে নবীরে ভালোবাসলো। দেউলের মানুষ কতটা ভালোবাসলো, জগতের মানুষ কতটা ভালোবাসলো। আমার নবীকে কেন এখানে বসার দরকার, কেন বসতে হবে, কেন, কি জন্যে বসবে এখানে? কারণ আছে, বিরাট কারণ। আল্লাহ রসুল এক সময় হুজরাত শরীফের মধ্যে ঢুকে পড়লেন। হুজরাত শরীফে বেলালকে বললেন, বেলাল এখানে পাহারা দাও, ডিউটি দাও। আমি রাসূলুল্লাহ হুজরার মধ্যে ঢুকছি, এখানে আমার বিনা হুকুমে পারমিশনে জানের মধ্যে না ঢোকে। হুজুর কেন? বেলাল, আমি আমার উম্মতের মায়ায়, উম্মতের মহব্বতে আমার অন্তর ফেটে যায় জানো বেলাল, তাই আমি উম্মতের জন্য হুজরাত শরীফে একটু কাঁদবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসতে হবে কেন, কি জন্যে? আহা, ও আল্লাহর বান্দারা, জগৎ জোড়া মুসলমানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর এই তো বরকত আছে। আমি একটা একটা করে রাসূলুল্লাহর বরকতের কথা, মুজিজার কথা বলে শেষ করতে পারবো না। ওরে কোন নবীর 4টে মুজিজা, কোন নবীর 2টো মুজিজা, কোন নবীর 3টে মুজিজা। আমার আল্লাহ পাক আমার হাবিবি নবী, আল্লাহর পিয়ারা নবীকে 1টা 2টো নয়, 1-800 নয়, আল্লাহ পাক আল্লাহর হাবিবিকে 4500 মুজিজা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা কারে বলে? পীরেদের ভিতরে অলৌকিক কিছু ঘটনা ঘটে গেলে তাকে বলা হয় কারামত। নবীদের নিয়ে কোন অলৌকিক ঘটনা ঘটে হলে তাকে বলা হয় মুজিজা। একটু নবীর মুজিজা সম্পর্কে শোনেন, তিনি কেমন কি, আর তিনি কি করে মানুষের কাছে ধর্ম ইসলাম প্রচার করেছিল। অনেক কথা বোঝাতে পারবো না, সংক্ষেপ সংক্ষেপ 2টো কথা। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা, এক সময় মা ফাতেমা নিজের ঘরে বসে আছে বাড়িতে, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার বাড়ি এসেছি, আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন, আমার ছেলে মেয়ে বিবি আলী আওলাদ সব অনাহারে ভুকার্ত, না খেয়ে কষ্ট পাচ্ছে। আমার নবী বলছেন বসো। বসলেন। দ্বিতীয়বার আর একজন সাহাবী আসলেন, হুজুর কিছু আছে, এই বসো। বসলেন। আল্লাহ নবীর দরবারে একে একে 4 জন সাহাবী একই কথা, হুজুর রাত্রিরে খাওয়া হয়নি, কিন্তু এদিকে হুজুরের বাড়িতে 3 দিন রান্না হয় না, এ সাহাবীরা তাও জানে না। আসলেন, অনেক সময় হয়ে গেল, বাবা বসো, ধৈর্য ধরে, আল্লাহর তরফ থেকে যদি কিছু আসে, আল্লাহ যদি কিছু দেয় তাহলে শুরু খাওয়া যাবে ইনশাআল্লাহ, বসো। অনেক সময় বসে আছে। আমার নবী বলছে, বাবারা চলো তো আমার ফতেমার ঘরে যাই, আর ফতেমার কাছে যাই, চলো।
সাহাবাদের নিয়ে আমার নবী ফাতেমার ঘরের দরজায় গিয়ে ঘামাচ্ছেন, টোকা মারছেন। কে? মা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ, দরজাটা খুলে দাও না মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বেটি ফাতেমা, আপনি আমার আব্বাজান আল্লাহর নবী। হুজুর, আজকের জন্য আমি আপনার জন্য দরজাটা খুলতে পারবো না। হুজুর আব্বাজান, আমি ফাতেমা এমন একটা কাপড় পরিধান করে আছি, আমার মাথার দিকটা তুলে দিলে আমার হাঁটুর দিকটা আলগা হয়ে যায়, পায়ের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার পায়ের দিকে ঢেকে দিলে মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন? আল্লাহ নবীর গায়ের রুমালটা উঁচু জায়গা বড় বাবা দেওয়ালের উপর দিয়ে ছুঁড়ে দিয়ে বললে, মা ফাতেমা, এই ওড়নাটা জড়িয়ে লাও মা, রুমালটা জড়িয়ে লাও না মা, আমি তোমার আব্বা জানের জন্য একটু দরজাটা খোলো মা। দরজাটা খুলে দিলে আল্লাহ নবীর বেটি ফাতেমা ওড়নাটা রুমালটা পরে নিয়ে খুলে দেওয়ার পরে বলছে, মা, তোমার হাতে কেন খামচানো দাগ, আঁচড়ানো দাগ, তোমার গালের বারে চোখের কোনায় যেন রক্ত হচ্ছে, খামচানো দাগ। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া হাবিবাল্লাহ আব্বাজান, আমার দুইটা কলিজার টুকরা সোনার মানিক ইমাম হাসান আর হোসাইন, তারা ক্ষুধার তো সহ্য করতে পারে না, ক্ষুধার দ্বারা সহ্য না করতে পেরে আমি ফাতেমার নাকে খামচায় কামড় দেয়। আমি জোর করে কথা বললে তাদের মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, এই না তারা করে কোথায় গেল মা তারা? কদিন রান্না হয় না। আব্বা, হুজুর আজ 3 দিন আমার বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা দেখলেন তোমরা আমার বাড়ি খেতে গিয়েছো, আমার ফাতেমার হাল। আল্লাহ রসুলের সাহাবীরা বেরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করবেন, আমাদের জানা ছিল না। সাহাবীরা চলে গেলেন। আল্লাহ নবী বলছেন, ও মা ফাতেমা, আমার হাসান হুসাইন কই? আমার দুটো ভাই কোথায়? বলে, হুজুর এই দিকে এইভাবে চলে গেছে। গিয়ে দেখছে মক্কার মরুভূমি বালির ওপরে যারা উম্মতের জন্য শহীদ হয়ে গেল, বেহেশতের জওয়ান যুবক, মক্কার মরুভূমি বালির ওপরে শুয়ে পড়ে এক ভাই আর এক ভাইকে গোলা জড়ি ধরে আছে, অভাব, খাওয়া নেই। আল্লাহ রসুল গিয়ে বলছে, ভাই হাসান হুসাইন, তোমরা বেহেশতের জওয়ান যুবক, জান্নাতের সরদার, আর তোমরা এখানেই শুয়ে থাকবে? নানা জান, আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের বড় তৃষ্ণা নানা জান। আল্লাহ নবী 2 ভাইকে কোলে করে এনে হযরত মা ফাতেমার কাছে দিয়ে বলছে, ফাতেমা, এদের আর কষ্ট দিও না, আমি দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। মহব্বতের নানা আর নাতি চললেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, কেউ আমাকে একটু কাজে নেবেন, কাজে। একজন বলছে, না না না, এখানে টুপিওয়ালা মোল্লা মৌলবীর কোনো কাজ নেই। ফিরে আর একটু আগে গেলেন, আগে গিয়ে বলছে, গ্রামের লোকালয় ঢুকে আমাকে একটু কাজে নেবেন, কোনো কাজ করাবেন। বলছে, না না, এখানে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকের কাজ নেই, যাও। আবার একটু আগিয়ে গেলেন, আবার একজন দাঁড়িয়ে আছে, ভাই আমাকে কোনো কাজ করাবেন? আহা হা, কাজ করাবেন, তবু নবু কারো কাছে হাত পাতে না, কোনো জায়গায় কিচ্ছু সমর্থন নেই। উনি বলছে, তুমি কি কাজ করবে? বলে, যে কাজ দেবে তাই করব। বলে, আমার উট পানি খাবে, কুয়া থেকে পানি দিতে হবে বালতি করে। হ্যাঁ, 7 বালতি পানি তুললে 3টে করে খাজুর। আচ্ছা ঠিক আছে, আমাকে দেন, বালতিটা দেন। বালতিটা দিলেন, বালতির ডাঙে রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন পানি তোলার জন্য। পানি ভর্তি হয়ে গেল, টেনে তুলতে যাবে, একেবারে রশিটা ছিঁড়ে গেলেন, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, ওই ইহুদি জানলো না, চিনলো না, বুঝলো না, সজোরে আঘাত করলেন কার? আমার রহমতের নবীর গালে। আর যেই না মেরেছে, আমার রসুল বলছে, বাবা তুমি এই বৃদ্ধ বয়সে তোমার হাতটারে কষ্ট দিলে আমার গায়ে মেরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবী। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, ইহুদি দাঁড়িয়ে আছে, আবার কুয়ার ভেতর থেকে ছেঁড়া বালতিটা আমার নবীর মান শান বাড়াবার জন্যে, ভাত যেমন ওতলালে ঢাকনাটা ভেসে ওঠে,
বালতিটা একেবারে পরিপূর্ণ বোঝাই হয়ে একদম ভেসে উঠলেন ইহুদির সামনে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদিটা বাড়ি গেলেন, বাড়ি গিয়ে মার কাছে আলোচনা করছে, মা এরকম একজন মানুষ, আমি তাকে কাজে লিছি, আমার বালতি আমার রশি, অথচ দোষ তো আমার। আমি সহ্য না করতে পেরে বালতিটা ছিঁড়ে গিয়েছে কুয়ার মধ্যে, আমি সেই মানুষটাকে সজোরে আঘাত করেছি। তবে মানুষটার মধ্যে যে এত দয়া, মানুষটার মধ্যে এত মায়া, মানুষটার মধ্যে যে এত রহম, মা আমি আজ পর্যন্ত এইরকম মানুষ দেখিনি। আমার যে চড় মেরেছি আমার উপরে রাখবে, আমারকে প্রতিশোধ নেবে না, আমার হাত যে হাত দিয়ে মেরেছি ওই হাতটা ডলে দিচ্ছে আর বলে বাবা হাতে বাড়ি গিয়ে একটু তেল দেবে। এই কি মানুষ মা? মা বলছে বাবা মুসা আলাইহিস সালামের জামানাটা আল্লাহ কেতাব দিয়েছিলেন, তৌরাত কেতাব। ওই কেতাবের মধ্যে লেখা ছিল কম বেশি 70 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় সেই মানুষটা হবে, তোর ভাগ্য বড় হবে, তোর তকদির বুলন্দ হবে। যা বাবা কলেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে এত মায়া লাগলো, এত দয়া লাগলো, নিজের যে হাতটা দিয়ে আমার রসুলের গালে আঘাত করলো ওই হাতটা নিজে নিজে কেটে দিলেন। কেটে দিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে হাঁকতে হাঁকতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় আছেন? একবার আমার ডাকে সাড়া দেন। আপনার আমার নবী, দয়ার নবী, দিল দুনিয়ার বাদশা আম্মা জান ফাতেমার ঘরে নাতিদেরকে নিয়ে বোঝাচ্ছে, নাতিদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওই ইহুদিটা গিয়ে কি করলেন? বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমার বিশেষ কথা রয়েছে। রসুল আমার ঘরে থেকে বাইরে আসছেন, চেয়ে দেখছেন ওই হাতটা কাটা, ঝরঝর করে রক্ত বার হয়ে হাতটা যেন নুলো হয়ে গেছে। আমার রসুল বললে ও বাবাজি, তোমার হাতটা, যে হাতটা তুমি কাটলেন কেন? যে হাতটায় আমি তেল দিতে বললাম ওই হাতটা কেটে দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জবাব দিতে পারবো না। যে হাত দিয়ে আপনার গালে চড় মারলাম ওই হাত আপনি আমাকে মালিশ করলেন, অথচ ওই কুমার দোষ না, দোষটা নয়, বালতি আমার, রশি আমার ছিঁড়ে গিয়েছে, অপরাধটা তো আমার, অপরাধটা তো আমার, কিন্তু কেন আপনাকে মারলাম? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি তো মেরেছি, মারির পরে আপনি আমার প্রতিশোধ নেবে, বদলা নেবে, কিন্তু না, বদলা আপনি নিলেন না, প্রতিশোধ নিলেন না, বরং আমার হাতটা দলে দিলেন। আপনি যে কি ধরনের মানুষ, কত দয়ার মানুষ, একবার বলুন আপনি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ নবী বলছে বাবা তোমাকে মাফ চাইবার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে না? একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গোনা হবে বাবু? ভাই গোনা হবে? কি হবে সুবহানাল্লাহ বলে? কটা? 10টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। বাবা হাতটাকে কাটলেন কেন? ও তো ওই হাত আমার হাত দেহর মধ্যে রাখবো না। আল্লাহ রসুল বলছে তোমাকে লোকেরা প্রতিবন্ধী বলবে, নুলো বলবে, খোঁড়া বলবে, বলুক ইয়া রাসূলুল্লাহ। যাও বাবা আমি তোমাকে মাফ করে দিলাম, ওই কাটা হাতটা নিয়ে এসো। কাটা হাতটা নিয়ে আসলেন। আহা, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন? ওই কাটা হাতটা নিয়ে ইহুদি যাত্রা যেখান দিয়ে কেটে দিলেন ওই জায়গায় আমার রাসূলুল্লাহর গালের লালা মোবারক একটুখানি লিগে ওই জায়গায় ধরলেন। আমার ভাইরা এমন ভাবে আগের মতো হাতটা হয়ে যায়, ওই ব্যক্তি ইতিহাসে লিখছে আমার অন্য হাতের যন্ত্রণা হয়, কন কন করে বেদনা হয়। যে হাতটা আমি কেটে ফেললাম আমার রাসূলের ইশারায়, যে হাতটা জুড়ে গেল ওই হাতের দ্বারা আজ পর্যন্ত কোনোদিন আমার যন্ত্রণা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর আমাকে এইভাবে বাড়ি ফিরাবেন না।
সত্যি আপনার জানে দয়া, সত্যি আপনার জানে মায়া, আপনার জানে এত দয়া মায়া জানি না। আমি আপনাকে না চিনে না বুঝে না জেনে আঘাত করলাম ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার হাতটা ধরে চিরজনমের মতো চিরদিনের জন্য আল্লাহর মহাবাণী কলেমা শরীফ পড়িয়ে আপনি মুসলমান হিসাবে আমাকে কবুল যেন হতে পারে। আল্লাহর নবী হাতটা ধরে ইহুদির হাতটা ধরে বলেছিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেল। জোরে বলুন। তাহলে নবী ধর্ম প্রচার করতে কোনো বন্দুক লাগেনি, লাঠি লাগেনি, তলোয়ার লাগেনি, কামান লাগেনি, তীর লাগেনি, বোম লাগেনি। কি দিয়ে করেছে? রাসূলুল্লাহ নরম আদর্শ, নরম চরিত্র দেখে কাটা বেঈমানগুলো মুসলমান হয়েছিল। আল্লাহর নবী যে ক্ষমা চাওয়ার আগে যে অন্যায় করত তাকে ক্ষমা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা তাদেরও ছিলেন। একটু একটু করে বলি, এটি ছিল নবীর মুজিজা, এটাই ছিল নবীর মুজিজা। হ্যাঁ, কোন নবীর কথা আলোচনা করছি? এই নবীর গায়ের ঘামগুলো ছিল মিশকে আম্বারের ন্যায় খুশবুদার। এই নবীর পেশাব পায়খানা জগৎবাসী দেখতে পায়নি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার রাসূলুল্লাহ একদিন রাতে পায়খানা করেছে ঘরের মধ্যে। রসুলের পায়খানা নাপাক নয়, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু বার হচ্ছে। আমি সালমা খেয়ে ফেলেছিলাম, খাবার পরে আমার গা দিয়ে খুশবু বার হচ্ছে। আমার নবী ডেকে বলেছিল, এই আমার সালমা, তুমি কি খেয়েছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উম্মে সালমান আপনার পেশাব পায়খানাগুলো খেয়ে ফেলেছি, পায়েসের মতো খুশবুদার। উম্মে সালমাকে রসুল বললেন, ওটা আমার পেশাব, ওটা আমার পায়খানা। তবে জেনে রাখো সালমা, জীবনের জিন্দেগি তোমার আর কখনো কোনো দিনের জন্য পেটের অসুখ হবে না, তোমার গায়ে থেকে দুর্গন্ধ বার হবে না, খুশবু বাইর হবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে অনেক জায়গায় অনেক মানুষ ছোট করে, কথা বুঝলেন? নবীর শানে সালাম পড়া বন্ধ, মানে পায়জামা আন্ডার প্যান্ট আছে, নবীর শানে সালাম পড়া হবে না, কবর জিয়ারত করা যাবে না, আজানের বাদে হাত তোলা যাবে না, আখিরি জোহর হবে না, খানাবিনে হবে না। কেন গো? এসব বেদাত। তা বেদাত তো তুমি প্রথম করছো। কিরাম? তাকে জিজ্ঞেস করো না যে বেদাত তো তুমি প্রথমেই করছো। তুমি যে বলছো এসব চলবে না, রসুল করেনি, আমরা করব না। রসুল প্লেন চড়িনি, তুমি প্লেনে করে বোম্বাই শহর ঘুরে আসছো। হ্যাঁ, রসুল জীবনে প্লেনে চড়িনি। আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে মাইকে কথা বলছি, এটাও তো বেদাত, এটা নবীর জামানায় ছিল না। বর্তমান যুব সন্ধিক্ষণে গাড়ি চড়ে চলে যাচ্ছি, প্লেন চড়ে চলে যাচ্ছি, এসব তো রসুলের জামানায় ছিল না। তুমি যে বলছো বেদাত, আগে তুমিই তো বেদাত করছো, তালিগুলো বাদ দেন। নবীর নামে সালাম পড়া যাবে না। এক জায়গায় জলসায় গিয়েছি ভাই, বাস্তব বলছি, জলসায় যাচ্ছি, আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আর বলছে কি জানেন হুজুর, খবরদার কিয়াম সালাম পড়বে না। কেন না? এই সিয়াম সালাম কিয়াম পড়লে কি হবে জানো? কাল গ্রামে ফিতনা হবে, দাঙ্গা হবে। চিন্তা করেন, আমার আল্লাহ রসুলের মায়া মহব্বতে সালাম কিয়াম পড়বো, ফিতনা হবে, ফিতনা। আচ্ছা, আমার নবী হায়াতুন নবী না জিন্দা নবী? এই সবাই বলেন হায়াত নবী জিন্দা নবী? জিন্দা। আমার আপনার এই জগতে আমার নবী সব সেখান থেকে দেখতে পাচ্ছেন, সব দেখছেন। আহা ভাই আমার দোস্তেরা, এই নবীর ভালোবাসা মহব্বত করেছে জগতের জীব জানোয়ার, কিন্তু মানুষে চিনেনি, মানুষে চিনল না। আবু জেহেল চিনেনি, ওদবা সাহেবা এরা চিনেনি। নবীর মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে। অপরাধটা কোথায়? রসুলের দিন প্রচার করছে, ইসলাম প্রচার করছে, এই ছিল অপরাধ।
আহা, অপরাধের জন্য হযরত ওমরে ফারুক মসজিদে শহীদ করে দিলেন। অপরাধ এই ইসলাম কবুল গ্রহণ করার জন্য হযরত উসমান গনিকে শহীদ করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, জগৎ জোড়া মুসলমানেরা দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন বলে হযরত আলীকে শহীদ করলেন। তার আগে আমার রাসূলুল্লাহকে মেরে দেবেন দুনিয়া থেকে। বেঈমান কাফেররা যুক্তি করলেন, নবীকে মারবই মারব, নবীকে মেরে দিলে ইসলাম শেষ হয়ে যাবে, আর কোনোদিন ইসলাম মাথা উঁচু করতে পারবে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ওরে আমি ইসলামের মালিক, আমার মনোনীত ধর্ম ইসলাম, আমার নবীর কাছে দিয়েছি 1 নম্বর কোরআন, আমার নবীর কোরআন। আমি আল্লাহ পাক আমার কোরআনটা যে মানবে, আমার দিনটি যে মানবে, দুনিয়ার বুকে তার দুশ্মন শত্রু চারদিকে ভর্তি থাকবে, কিন্তু সে আমার আল্লাহ হয়ে যাবে। আমি আল্লাহর হয়ে গেলে তার আর অন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী আমার হাবিবুল্লাহ, জগৎ গুরু বিশ্ব নবী, আহা দুনিয়ায় জন্ম হলেন 12 রবিউল আউয়াল, শোভে সাদেকে আপনাদের সব জানা আছে। হালিমার ঘরে 6 বছর লালন পালন হলেন। খাদিজাকে বিয়ে করলেন। খাদিজার অগাধ সম্পদ মক্কার মানুষকে দান করে দিলেন। আবার মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যেই না ইসলামের দাওয়াত দিতে লাগলেন, নবীর বিরুদ্ধে দুশ্মন হয়ে গেল। শুনুন, ভালো খারাপ এসেছিলেন। ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في أيضا كتابه مخبرا وآمرا: وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم مولانا محمد وعلى آله. मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले. पैगम्बरों का रोज़ा देखा दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया. पैगम्बरों का रोज़ा देखा दे खुदाया,
शराबे मोहब्बत पिला दे खुदाया दारे में मुद्दर से पिला दे खुदाया अल्लाहुम्मा सल्ले आला व अला आले। বাইরে যারা আছেন অযথা সময় নষ্ট করছেন, ঢুকে পড়েন আল্লাহর ঘরে, ঢুকে পড়েন। বাইরে যারা গল্পগুজব করছেন, এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি সকলের কাছে আবেদন করব, কেউ বাইরে থাকবেন না। সবাই কাজের মানুষ ছাড়া যারা বেকার সময় নষ্ট করছেন গল্প করে, সবাইকে বলছি ভিতরে ঢুকে পড়েন। तौहीदी का डंका आलम ने बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा, সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। दीनो मिला ईमानो मिलाओ, दीनो मिला ईमानो मिलाओ, पढ़ने के लिए कुरान मिलाओ। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। माशाल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यिदिना। সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই পবিত্র মৌলুদ দিবস আপনার ঘরে বসে আমরা পালন করছি। আল্লাহ, আমাদের জীবনের সব কিছু কবুল করেন। আল্লাহ, জীবন জিন্দেগানির আমরা যত গুনাহ করেছি আল্লাহ, তামাম গুনাহ থেকে আমাদের মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ এই মজলিসটা কবুল করেন আপনার হাবিবের খাতিরে। আল্লাহ, আজকের এই গ্রামের মানুষ পয়সা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, সাহায্য সহযোগিতা দেখেছে। আল্লাহ, কাল ময়দানে মাহশরে আপনার হাবিবের মজলিস, আল্লাহ আপনার হাবিবের শাফাআত সুপারিশ আল্লাহ আমাদের জন্য সকলের নসিবে কবুল করবেন। আল্লাহ, হাউজে কাউসারের পানি আমাদের জন্য নসিব করবেন। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত পেতেছি, আমরা দুনিয়ায় তো বড্ড গুনাহগার, গুনার বোঝা আমাদের বেসমার, আমাদের মাফ করে দিন। আমাদের ছেড়ে যারা আমাদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, পৃথিবীর কুল মুমিন মুমিনাতের বেটা ছেলে মেয়ে ছেলে, আল্লাহ তাদেরকে আল্লাহ কবরের আযাব চিরতরে মাফ করে দিন। আল্লাহ, ই আল্লাহ তারা যে বড় অসহায় নিরুপায়, আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে যেখানে থাক কথা হয় টেলিফোনে, চিঠিতে, আল্লাহ এত দূরে তারা চলে গেছে, আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ, আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে দুটো করে হাত আপনার দরবারে পেতেছি, কাঙালের ন্যায়, ভিক্ষুকের ন্যায়, আসামির ন্যায়। আল্লাহ, আপনি আমাদের হাত দুটো কবুল করুন আপনার হাবিবের খাতিরে। আমাদের পূর্বপুরুষদের মাফ করে দিন আল্লাহ কবরে। আল্লাহ, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন। আল্লাহ, রাসূলুল্লাহর খাতিরে আমাদের মজলিস দোয়া করে কবুল করুন। জীবনের শেষ সময় আমাদের প্রত্যেকের জবান দিয়ে জারি করে দেবেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম
আজকের এই মসজিদের মহা সম্মানিত ইমাম সাহেব হুজুর, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা, জ্ঞানী গুণী, সুশিক্ষিত, আলেম ওলামা, নামাজি মুসল্লি, ছোট বড় যারা বসে আছেন, দূরে ওয়ালককে, পরদানাসী, পরদার অন্তর আড়ালের শান্তিকামী ইসলাম দরদি আমার মায়েরা, বোনেরা, ছোট্ট ছোট স্নেহের ছেলেরা, মেয়েরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম সবাই মিলি আল্লাহ শুকরিয়া আদায় করি। এই জন্যে যে আজকে দেউলির গ্রামে পবিত্র মসজিদের ভিতরে আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে মসজিদ হতো না, সেই নবীর মজলিসে এই মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। যাকে না সৃষ্টি করলে দুনিয়া আখেরাত হতো না, তিনি আমাদের মাঝে এমন একজন নেতা দিলেন, নবী দিলেন, তার জীবন চরিত্র, তার আদর্শ, কৃষ্টি, কালচার আলোচনার জন্য আপনার আল্লাহর ঘরে আমরা বসেছি। আল্লাহ আমাদের বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে, এই জন্যে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন আমার ভাইরা, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ পাক যে আমাদের এত বড় নেয়ামত দান করলো পৃথিবীর জমিনে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব না? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি আমার এই নাকটা এরকম জায়গায় না দিয়ে যদি পায়খানার দরজায় ফিট করে দিতেন, আল্লাহ নাকটা পারতেন তো কি অবস্থা হতো? আচ্ছা কান দুটো যদি এই জায়গায় না দিয়ে দুই বগলের তলায় কান দুটো ফিট করলে কি হতো? এই বগল উঁচু করে বলতে হতো এই কান ভালো করে শোন, আলেম কি বলছে। আবার চোখ দুটো যদি আল্লাহ পিছনে ফিট করে দিতেন, আর গালটা যদি পোঁদের পাশায় দিতেন, কি না হতো? কত অসুবিধা হতো। আল্লাহ পাক যেখানে যেটা দেওয়ার দরকার, তিনি যে এত বড় মালিক, এত বড় কারিগর, তিনি যেখানে যা আমাদের প্রয়োজন সব দিলেন, আমাদের কোনো অসুবিধা নাই। সেই জন্যে আল্লাহ পাকের নিয়ামত আমরা পেয়ে খেয়ে ব্যবহার করে আল্লাহ শুকর আদায় করলে, আল্লাহ বলছে আমার নিয়ামতের শুকর করলে আমি ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নিয়ামত আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ শুকরিয়া আদায় করবে না? এ বাবা, আল্লাহ যদি চাইতেন আমাদের ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, নাসারাত, বেদিন, বেঈমানের ঘরে আল্লাহ পাঠাতে পারতেন। আল্লাহ আমাদের জীব জানোয়ার করে দিতে পারতেন, হাতে উট, ঘোড়া, বাঘ, ভাল্লুক ইত্যাদি ইত্যাদি। তা না করে আল্লাহ আমাদের ইমানদারের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, মুসলমানের ঘরে, শুধু তাই নয়, এমন একজন নবী নেতা দিলেন, যে নেতার, যে নবীর আদর্শ নীতি মেনে চললে দুনিয়ায় আমরা নাজাত পাবো, আখিরাতে নাজাত পাবো। বলেন না সুবহানাল্লাহ। সেই রকম একজন নবীর কদমে রইল লক্ষ লক্ষ দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওয়াজ নসিহাত আপনারা রীতিমতো বহুত শুনেছেন। আপনারা যারা মসজিদে বসে আছেন, আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া, কেতাব কুতুব পড়া, ইতিহাস অনেক কিছু পড়া, আপনাদের জ্ঞান আছে। আমি আপনাদের মাঝে কিছুই জানি না, কিছুই জানি না। আমার বাপ মারের দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনার দোয়া, আপনাদের দোয়া, বাকি মসজিদ মোবারক আল্লাহ। আমার ভাইরা, আজকের যারা এই মসজিদ ঘরে নবী দিবস করার জন্য বসেছেন, নবী দিবস করবেন, এখানে আল্লাহর ফেরেশতারা লক্ষ লক্ষ, কোটি কোটি, অসংখ্য ফেরেশতা আপনারা দেখতে পান না? আমরা দেখতে পাই। যে চোখে দেখবো সে চোখটা কি ছানি পড়ে গেল, অন্ধ হয়ে গেল। আগেকার দিনে মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে একটা জিনিস ছিল হারকেন। হারকেন, ওর কাঁচ দেয়া থাকতো, আলো জ্যোতি হতো।
সারা রাত হারিকেন জ্বলে 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 সকালবেলা লিভিয়ে দিলেন, আবার বৈকেলে জ্বালালেও আলো আর জ্যোতি দেয় না। কেন বলেন? ওই চিউনেটায় কাঁচটায় ময়লা পড়েছে, কালো হয়েছে, আবার ভালো করে মুছে দিলে আবার জ্যোতি দেয়। আমাদের এই অন্তর, আমাদের এই কলব, এই যে কালি পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, এই যে কালি মরিচা পড়ে গেল, এর ওষুধ কোথায়? এ মরিচিকা ছাড়াবার ওষুধ কোথায়? এর দাওয়াই কোথায়? এর দাওয়াই হলো একমাত্র তওবা করা, আল্লাহর কাছে ফানা ফিল্লা হয়ে কাঁদা, আল্লাহকে দেখানো, দেখানো নয়, আল্লাহর কাছে কাঁদা। আমার ভাইরা, সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে রাখতে হবে। তিনি কেমন নবী, যে নবী দিবস করার জন্য আজকের আমরা এখানে জামায়েত হয়েছি, সমবেত হয়েছি। এত আয়োজন, এত সরঞ্জাম, এত রান্নাবাড়া, একমাত্র আমার নবীর ভালোবাসায়। বলুন না সুবহানাল্লাহ। নাকি অন্য কারো ভালোবাসা আসছেন আপনারা? নবীর ভালোবাসায়। আচ্ছা, নবীর ভালোবাসি আমরা কতটা, আর নবী আমাদের ভালোবেসেছেন কতটা, অনেক আলোচনা করেছি। তবে যা আলোচনা হবে একটা নতুন নয়, সব পূর্ণ। কথা বুঝলেন?